কৈলাসহর ব্যতিক্রমী। কৈলাসহরের মানুষ ব্যতিক্রমী। কৈলাসহরের মানুষ প্রতিবাদী। কৈলাসহরের মানুষ বরাবর অন্যায়ের প্রতিবাদ করে, এটা আবারও কাজের মাধ্যমে প্রমাণ দিল কৈলাসহরের মানুষটা। ত্রিপুরা রাজ্যের মধ্যে কৈলাসহরের এক ব্যতিক্রমী জায়গা, সেটা আবারও প্রমাণ হয়েছে লোকসভা ভোটের গণনায়। ত্রিপুরা রাজ্যের মোট 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 59টি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীরা লিড কিংবা এগিয়ে থাকলেও রাজ্যের মধ্যে একমাত্র 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী লিড নিয়েছে। কৈলাসহরে এই লিড ত্রিপুরা রাজ্যে আগামী বিরোধী দলের আন্দোলনে নতুন পথ দেখাবে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন কৈলাসহরের কংগ্রেস দলের বিধায়ক বীরজিৎ সিনহা। উল্লেখ্য, ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের আরকেআই স্কুলে ঊনকোটি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো মজুদ ছিল। ঊনকোটি জেলার অধীনে থাকা 4টি বিধানসভার মধ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী দেববর্মন 50, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে 17,388 ভোটে এবং 51 ফটিকরায় বিধানসভা কেন্দ্রে 20,630 ভোটে এবং 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে 14,646 ভোটে লিড নিলেও ঊনকোটি জেলার অধীনে থাকা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী তথা সিপিআইএম দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং 2,307 ভোটে লিড নিয়েছে। এই ফলাফল প্রকাশের পর কৈলাসহরের কংগ্রেস দলের বিধায়ক বীরজিৎ সিনহা 4 জুন মঙ্গলবার বিকেলে কৈলাসহর শহরে অবস্থিত ঊনকোটি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা নরসিংহ দাস। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন যে কৈলাসহরের মানুষ প্রতিবাদী মানুষ। কৈলাসহরের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে থাকে। লোকসভা ভোটেও কৈলাসহরের মানুষ আবারও সেটাই প্রমাণ করেছে বলে বিধায়ক বীরজিৎ সিনহা কৈলাসহরের মানুষকে উনি ধন্যবাদ জানান। এছাড়াও বীরজিৎ সিনহা জানান যে ত্রিপুরা রাজ্য ভারতে অন্তর্ভুক্তির পর থেকে, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র শুরু পর থেকে ত্রিপুরায় কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের মধ্যে নীতিগতভাবে লড়াই চললেও 2023 সালের বিধানসভা ভোটের সময় এই দুই দল একসাথে মিলে জোট হয়ে বিধানসভা ভোটে লড়াই করেছিল। বিধানসভা ভোটে জোট হলেও কৈলাসহরে কংগ্রেস দলের হয়ে উনি হাত চিহ্ন নিয়ে উনি লড়াই করেছিলেন। এবারও সেই লোকসভা ভোটে কংগ্রেস এবং সিপিআইএম দল একসাথে মিলে জোট হয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং ছিলেন। তবে লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা সিপিআইএম দল মনোনীত রাজেন্দ্র রিয়াং হাতুড়ি কাঁচি চিহ্ন নিয়ে ভোটে প্রার্থী হবার পর চিহ্ন নিয়ে কৈলাসহরে সমস্যা হলেও কৈলাসহরের মানুষদের ইন্ডিয়া জোটের প্রার্থী বলে প্রচার করায় কৈলাসহরের মানুষ আবারও প্রতিবাদী ভূমিকা রাখে, অর্থাৎ কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছে বলে জানান। এবং লোকসভা ভোটের কৈলাসহরের প্রতিবাদী ফলাফলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের বিরোধী আন্দোলনে পথ দেখাবে বলে বীরজিৎ আশা ব্যক্ত করেন। তবে সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের 3 জন বিধায়ক এবং সিপিআইএম দলের 11 জন বিধায়ক থাকার পরও একমাত্র কৈলাসহর ছাড়া অন্যান্য বিজেপি বিরোধী বিধায়কের আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী লিড না করায় কৈলাসহর বরাবর স্রোতের বিপরীতে চলে যায় এবং কৈলাসহরের মানুষ প্রতিবাদী মানুষ, সেটা আবারও প্রমাণ করে দিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। মঙ্গলবার ভোট গণনার সময় 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 5টি ইভিএম মেশিন নষ্ট হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে নষ্ট 5টি ইভিএম মেশিন ছাড়াই গণনা সম্পন্ন হবার পর নষ্ট 5টি মেশিন ছাড়াই করার পর 3টি ইভিএম মেশিনে বিজেপি দলের প্রার্থী লিড করছিল। এই রেজাল্ট প্রকাশ্যে আসার পর তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক বীরজিৎ সিনহা। তা না হলে ইন্ডিয়া জোটের প্রার্থী জয়ের ব্যবধান 2,307 না হয়ে 5,000-এর বেশি হতো বলে দাবি করেন বীরজিৎ সিনহা। এখন দেখার বিষয় রাজ্য রাজনীতিতে কৈলাসহরকে কতটুকু প্রাধান্য দেওয়া হয়। লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে ভোট গণনা পর্ব সমাপ্তির পথে। এখনো রিটার্নিং অফিসার অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। 60টা বিধানসভা কেন্দ্র এবং আমাদের রেজাল্টে যা খবর পেয়েছি যে কৈলাসহর বিধানসভা কেন্দ্র, এখানে আমাদের ইন্ডিয়া জোট লিড করেছে। ইন্ডিয়া জোট এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে লিড করেছে। তার জন্য আমি কৈলাসহরের আপামর মানুষকে এই কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কৈলাসহরের মানুষ সবসময় প্রতিবাদী মানসিকতা নিয়ে কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এবারে এই লোকসভা নির্বাচনেও আমাদের এখানে কংগ্রেস কর্মীরা, নেতারা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের এই 2 নম্বর
ত্রিপুরা পূর্ব আসনে উপজাতি সংরক্ষিত এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দেওয়া হয়েছে এবং কমিউনিস্ট পার্টির যে সিম্বল কাষ্ঠে হাতুড়ি তারকা চিহ্ন মধ্যে আমাদেরকে ভোট দিতে হয়েছে এবং প্রতীয়মান যে ত্রিপুরার গণতন্ত্র শুরু থেকে ভারত মুক্তির পর থেকেই কমিউনিস্টের সঙ্গে কংগ্রেসের লড়াই ছিল, নীতিগত লড়াই, এবং হঠাৎ করে এই 23 ওদের সঙ্গে আমরা জোট করেছি। পরে কিছু প্রবলেমও আছে। আমরা ইলেকশন গাইতে গিয়ে আমরা দেখেছি যে এই সিম্বল নিয়ে কিছু প্রবলেম ছিল। আমরা মানুষকে অনেক বুঝিয়েছি যে এটা ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট, আমাদেরকে জিতাতে হবে। এবং কৈলাসহর মানুষ অনেক প্রতিকূলতার মধ্যেও লড়াই করে ত্রিপুরা রাজ্যের মধ্যেই যতটুকু ইনফরমেশন এটাই আমরা লিড করেছি। কৈলাসহরে এই লিডটা কি সারা রাজ্যে মানে আগামী দিনে পথ দেখাবে কি? হ্যাঁ, কৈলাসহর এই লিড আগামী দিনে ত্রিপুরা রাজ্যে পথ দেখাবে, কারণ সংঘবদ্ধভাবে নিরলসভাবে লড়াই করলে যে কোনো যুদ্ধে জিতা যায় এটাই প্রমাণ, এবং এটাকে ফলো করবে সারা ত্রিপুরা, আমি বিশ্বাস রাখি।